মাই চ্যানেল রাইস লাইফ। তো আমি হচ্ছি রাই। তো এই যে ব্লগটা আমার কাছে খুব স্পেশাল, ভেরি স্পেশাল, বিকজ এইটা আমার কার্নিকার ফার্স্ট ব্লগ। তাছাড়া এই দিওয়ালিটা আমার কার্নিকার ফার্স্ট দিওয়ালি। তো কার্নিকার সাথে মিট করিয়ে দিই তোমাদের সবার। এই হচ্ছে আমার কার্নিকা। তো কার্নিকা সবাইকে হ্যালো বলে দাও, হ্যালো। তো এই হচ্ছে সেই কার্নিকা। তো আজকে সকাল থেকে প্রচন্ড পরিমাণে আমি কি বলবো, খুব এক্সাইটেড যে এইটা করবো ওইটা করবো। তো আজ হচ্ছে কার্নিকার ফার্স্ট দিওয়ালি। তো চলো কার্নিকা কিভাবে আজকে দিওয়ালিটা এনজয় করছে সব তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো মাম্মাম কি সুন্দর ফুল দিয়ে প্রদীপ দিয়ে সাজাচ্ছে। এই জিনিসটা মাম্মাম প্রত্যেক বছর করে, নিজের হাতে সব কিছু জোগাড় করে সাজায়। তো খুব সুন্দর করে সাজায়। তো এই বছরের যতটা পেরেছে করেছে, কারণ একা হাতে এত কিছু সামলে করা অনেক বড় ব্যাপার। তো আমি একটু মাম্মামকে হেল্প করতে এসেছি। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। ফার্স্ট দিওয়ালি ওর আম্মা কোলে কেমন শান্তভাবে বসে আছে আর এই প্রদীপ দেখছে। তো এই যে সব অ্যারেঞ্জমেন্ট মাম্মামি করে, প্রত্যেক বছরই করে। আগের বছর হয়নি, কারণ আগের বছরটা আমার তখন পেটেতে ছিল। প্রচণ্ড টাফ সিচুয়েশান গেছে সেই সময়। এই হচ্ছে বাড়ির বাইরেটা সাজানো হয়েছে। তো খুব সুন্দর করে সাজানো হয়েছে। তারপর আর কি কটা রং মশাল ফুলঝুরি নিয়ে একটু টুবড়ি ফুবড়ি ফাটালাম। আর আমি এই ধোঁয়ার মধ্যে একদমই কার্নিকাকে আনতে চাইনি, কারণ এই ধোঁয়াটা ওর জন্য একদমই ভালো না। তাই ওকে ওর আম্মার কাছে রেখে দিয়ে এসেছি। খুব 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 মজা করেছি এবারে দিওয়ালিটা। তো এরপরে খাওয়ান দাওয়ানও ছিল, বাট ওইসব ভিডিও আমি কিছু শ্যুট করতে পারিনি। আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন দিওয়ালি কাটলো সেটাও জানি, আর কার্নিকাকে কেমন লাগলো তোমরা সেটাও বলো। চলো, খুব শিগগিরই ওর আরও ব্লগ আসছে। আজকের জন্য এখানেই টাটা। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি।